কোনো মানুষ অসুস্থ হওয়ার পর তাকে চিকিৎসা করার জন্য হাসপাতাল কিংবা ডিসপেন্সারি রয়েছে। একইভাবে পশু পাখিদের ক্ষেত্রেও রয়েছে চিকিৎসা ক্ষেত্র। কিন্তু মানুষের মৃত্যুর পর তাকে নির্দিষ্ট স্থানে সমাধিস্থিত করা, দাহ করার জন্য রয়েছে শ্মশান, কিন্তু পশু পাখির ক্ষেত্রে তেমন কোনো শ্মশান নেই। বুধবার এই বিষয়টির উপর গুরুত্ব দিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, কোনো পশুর মৃত্যুর পর সেই পশুকে দেখা যায় রাস্তার পাশে কিংবা জলে ফেলে দেয় অনেকেই, কিন্তু তাদের জন্য যদি নির্দিষ্ট কোনো শ্মশান করা যায় সেক্ষেত্রে বায়ু দূষণ এবং জল দূষণ রোধ করা সম্ভব হবে। তেমনি একটি পশু পাখির জন্য প্রতি হবে সঠিক আচরণ। এই কাজের জন্য তিনি ত্রিপুরা অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের কাছে প্রস্তাব রেখেছেন। তিনি বলেন, বাস্তবায়িত হলে এই ক্ষেত্রে কিছু লোকের নিয়োগ করা হবে এই কাজের জন্য। এতে বেশি ফান্ডেরও প্রয়োজন পড়বে না। এদিন রাজ্যের প্রাণী চিকিৎসকদের কাছে পরামর্শের জন্য মন্ত্রী প্রশংসা সুধাংশু দাস করেন। তিনি বলেন, আমাদের রাজ্যের পশু চিকিৎসকরা সঠিকভাবে কাজ করছেন। এরপরেই একাংশ পশু চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো অসুস্থ পশু পাখিকে হাসপাতালে নিয়ে আসার পর তাদের সঠিক সময়ে চিকিৎসা প্রদান না করা কোনো অংশের নির্মমতা থেকে কম নয়। ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং ভেটেরিনারি ডাক্তার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা মুক্তধারা আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমাদের রিসেন্টলি আমরা পরিকল্পনা নিয়েছি এই বছর যেটা 24-25 বাজেট হবে, আগামী 1 তারিখ থেকে বাজেট সেশন শুরু হবে আমাদের রাজ্যে। সেই বাজেটেও আমরা পরিকল্পনা রেখেছি মহিলা সশক্তিকরণের কথা, যেটা আমাদের প্রধানমন্ত্রীজি বলছেন, আমাদের মুখ্যমন্ত্রীজি বলছেন। মহিলা সশক্তিকরণের কথা মাথায় রেখে রাজ্যের 50,000 মহিলার কাছে আমরা পোলট্রি ফার্ম খুলে দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি, যাতে তাদেরকে পোলট্রি ফার্মে আমরা স্বনির্ভর করতে পারি। তার জন্য 50,000 মহিলাকে আমরা কভার করব ফর পোলট্রি ফার্ম। সো এটাও আমরা ডিসিশন নিয়েছি। গোমাতা সুস্বাস্থ্য যোজনা, যদিও এটা আন্ডার কনসিডারেশন রয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে, এখনো ক্লিয়ার হয়নি, তবে এটা আমাদের পরিকল্পনা আছে। উইদিন দ্য ভেরি শর্ট টাইম উইল ব্রিং দ্য প্রজেক্ট, নেমলি মুখ্যমন্ত্রী গোমাতা সুস্বাস্থ্য যোজনা।